নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। এবং আজকে একটা নতুন বিষয় যেটা আসলে আমরা স্বাভাবিকভাবে জানি না, এরকম একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তা হলো যে আমরা এ যাবৎকালে সবসময় জেনে আসছি যে যতই পিরিয়ডিক টেবিলের উপরের থেকে নিচের দিকে যাই, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি সবসময় কমতে থাকে। কিন্তু একটা ইনফরমেশন যেটা আমি আপনাদেরকে দেখাই যে আসলে এই যে দেখেন, পিরিয়ডিক টেবিলের ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি যার ভ্যালু হলো -328.2 কিলোজুল, আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি -348.6 কিলোজুল। তাহলে আমরা এ যাবৎ যা শিখে আসছি সেটা সবসময় ঠিক না, যে আসলে কিছু ব্যতিক্রমও আছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই যে ফ্লোরিন এবং ক্লোরিনের এই দুইটার ইলেকট্রন আসক্তির ভ্যালু কিন্তু আমরা যেভাবে সবসময় বলি তার মতো না। তার মানে পিরিয়ডিক টেবিলে যত আমরা উপরের থেকে নিচের দিকে যেতে থাকি, ইলেকট্রন আসক্তির ভ্যালু সবসময় কমতে থাকে, এটা আমরা সবসময় বলি। ঠিক একইভাবে এই যে এখানে অক্সিজেন এবং সালফার, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে ইলেকট্রন আসক্তি কমছে না, আর বাড়ছে। এর কারণটা কি? এই যে ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, সালফার, এই যে এই দুইটার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এদের ইলেকট্রন আসক্তি বাড়ছে। সো এর কারণটা কি? সেই কারণটা জানার জন্য আজকে আমার ভিডিও। সো চলুন দেখি, আমরা একটু আলোচনা করি এবং এক্সাক্ট কারণটা খুঁজে বের করার চেষ্টা করি। তা হলো এই যে এখন এখানে আমি শুধু একটা দিয়ে বলবো যে ইলেকট্রন আসক্তিটা কি জিনিস আসলে। ইলেকট্রন আসক্তি হলো যে একটা ইলেকট্রন গ্রহণের ফলে যে পরিমাণ এনার্জি রিলিজ করে, হুম, যে কোনো একটা পরমাণু একটা বা দুইটা বা এরকম যতগুলো ইলেকট্রন গ্রহণের ফলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে এখন ফ্লোরিন এর সাইজ কতটুকু আমরা দেখি। এর 0.147 ন্যানোমিটার। এই যে আমি একটা জাস্ট সাইজটাকে আমি এরকম করেই লিখেছি, এটাকে দিয়েছি 1.47 ইঞ্চি এর ডায়ামিটার, আর এইটা দিয়েছি 1.757 ন্যানোমিটার। যদি আমরা তুলনা করি যে এইটার তুলনায় এটার সাইজ কতটুকু আসলে এক্স্যাক্টলি হওয়া উচিত, সেটা কিন্তু আমি এখানেই পারফেক্টলি দেখিয়েছি। সো একটা ফ্লোরিনের অ্যাটমিক রেডিয়াস আর একটা ক্লোরিনের অ্যাটমিক রেডিয়াসের ভ্যালু হলো 0.175, আর একটা ফ্লোরিনের হলো 0.147 ন্যানোমিটার। এখন এই যে ফ্লোরিন পরমাণু, এই ফ্লোরিন পরমাণুতে যদি একটা এক্সেস ইলেকট্রন আসে, তাহলে এই ইলেকট্রনটা অকুপাই হওয়ার জন্য যেই স্পেসটা দরকার, আসলে এই ফ্লোরিনের সাইজটা রিলেটিভলি অনেকটা ছোট, যে কারণে একটা এক্সেস ইলেকট্রন আসলে সেই এক্সেস ইলেকট্রনটা থাকার জন্য সাফিসিয়েন্ট স্পেস থাকে না। আবার ক্লোরিনের ক্ষেত্রে ঠিক উল্টো, যেমন ক্লোরিনের সাইজটা তুলনামূলক একটু বড় হওয়ার কারণে এবং এই যে তৃতীয় শক্তির স্তর পর্যন্ত কিন্তু ক্লোরিন চলে যায়, এবং তৃতীয় শক্তির স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ হলো 18টা। আমরা জানি 2n² ফর্মুলা অনুযায়ী। তাহলে তৃতীয় শক্তির স্তরে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমাদের এখানে ইলেকট্রন আছে আপাতত 7টা। তার মানে এখানে যদি আরো একটা এক্সট্রা ইলেকট্রন আসে, খুব বেশি স্পেস অকুপাই বা স্পেসের কোনো ঘাটতি হয় না। যে কারণে এই যে ফ্লোরিন যত সহজে একটা ইলেকট্রন আকর্ষণ করতে পারে, তার তুলনায় ক্লোরিনটা একটু বেশি ইলেকট্রন আকর্ষণ করে। যে কারণে বা বেশি স্ট্রংলি আকর্ষণ করে, এই কারণেই এই যে ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন ও বেশি পরিমাণে এনার্জি রিলিজ করে। ঠিক একইভাবে সালফারও যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন বেশি পরিমাণে এনার্জি রিলিজ করে তুলনামূলক অক্সিজেনের চাইতে।
এই কারণেই আমরা বলবো যে এই যে এই দুটো একটু ব্যতিক্রম, বা এই গ্রুপটা আসলে একটু ব্যতিক্রম, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়টা আসলে, যে পর্যায়টা, এই পর্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ইলেকট্রন আসক্তির ভ্যালু না কমে বরং বাড়ছে। মানে পর্যায় সারণীর, আমরা স্বাভাবিকভাবে জানি যে কোনো একটা গ্রুপে উপরের থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি কমে, কিন্তু একটু ব্যতিক্রম হলো যে এই যে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইলেকট্রন আসক্তির ভ্যালু না কমে বরং বেড়ে যাচ্ছে। কারণ হঠাৎ করে এর সাইজটা তুলনামূলক অনেক বেশি বড় হয়ে যাওয়ার কারণে এটা বেশি পরিমাণে ইলেকট্রন অকুপাই করতে পারে, এবং আর এইগুলোর সাইজ অনেক ছোট থাকার কারণে বেশি ইলেকট্রন অকুপাই করার জায়গা থাকে না। যে কারণে আমরা বলবো যে এই সব ইলেকট্রনের, বা সরি, এই সব পরমাণুর ইলেকট্রন আসক্তি তুলনামূলক অনেক বেশি তৃতীয় পর্যায়ের যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের ক্ষেত্রে। এই কথাটা সত্য। সো এই হলো আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে নতুন মনে হয়, তাহলে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং এরকম আরো মজার মজার অনেক তথ্য পেতে আমার চ্যানেলটিকে প্রমোট করুন। ধন্যবাদ সকলকে।